167 জনের অ্যাক্রিডিটেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল। আমরা বলেছি এটা মিস্টেক, এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি, অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি, নতুন অ্যাক্রিডিটেশনের নীতিমালা হয়েছে, এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্রিডিটেশন কার্ড দেব। এবং নীতিমালাটা খুব সহজ করা হয়েছে, জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে। আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম, এবং একটা আপনারা দেখতেও পারেন যে নীতিমালাটা কিরকম। আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি অ্যাক্রিডিটেশন কার্ড নেন জার্নালিস্ট, আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি লাগবে, এবং আপনি যদি অ্যাক্রিডিটেশন কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে, সরকারের বন্দনা করতে হবে। এখন এগুলো আমরা কিছু রাখিনি। আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে অ্যাক্রিডিটেশন আবার দেওয়া শুরু হবে, এবং যারা যারা জার্নালিস্ট তারাই পাবে। আগে যেটা অ্যাক্রিডিটেশনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন। এমপি, অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কার্ড ছিল, যার অনেকের এই আওয়ামী লীগের লিডার, ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন, কেননা সেই ক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে ঢোকাটা তাদের জন্য ইজি। ওখানে যে অনেক ধরনের লবিং করতে পারেন, তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন, কোনো কন্ট্যাক্ট পাওয়ার জন্য লবিং করেন, জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি অ্যাক্সেস দিত। আমরা সেই জায়গাটাতে সরে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট, যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয় তারাই যেন কার্ডগুলো পান। এবং এই ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার আমরা প্রত্যেকটাই স্বচ্ছতা রাখবো।